শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বৈঠকের পরেও অনশন কর্মসূচি অব্যাহত। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এসএসসি দপ্তরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা শিক্ষক, সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপ কুমার সাহা। তাদের সঙ্গে অবস্থান করছেন আরো কয়েকজন চাকরিহারা। ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে অনশন চলছে। গতকালের বৈঠকে কিচ্ছু হয়নি, একবারে ওটা একটা ললিপপ। যোগ্যদের তালিকা প্রস্তুত করা রয়েছে, চেয়ারম্যান আমাকে বলেছে। মিরর ইমেজ আছে, চেয়ারম্যান আমাকে বলেছে। সেটা অনলাইনে আছে, পাবলিশ করে দিতে বলুন, অনশন প্রত্যাহার হবে। ইহা ব্যতীত অনশন প্রত্যাহার হবে না, যতক্ষণ দেহে প্রাণ আছে চলবে। কারণ রাজ্য সরকার ওই যে মিটিংয়ের নামে মিথ্যা প্রবঞ্চনা করেছে, নেতাজি ইন্ডোরেও করেছে, গতকালও করেছে। না না, ওসব সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনাদের মিডিয়ায় রেকর্ড থাকবে, দেখবেন এরা আবার অবস্থান পাল্টাবে। আন্দোলনের চাপ আমাদের নিথর দেহে যদি টানাতে হয় যোগ্যদের তালিকা, তারপর ঠিক মিরর ইমেজ বার করবে। আছে, চেয়ারম্যান আমাকে বলেছেন। 21শে এপ্রিল তো দূরস্থ, উনি আমাকে বলেছেন তার কাছে ওএমআর শিট রয়েছে। এতদিন ধরে দাদা তো 2 বছর 6 মাস সময় পেয়েছিলেন জমা দেওয়ার জন্য। তো এতদিন প্রশ্ন হচ্ছে এই জমা দিতে কে বাধা দিয়েছিল? তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা 21 লক্ষ না 22 লক্ষ করে চেক করে জমা দেব, তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে এতদিন দেননি কেন। সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এই যে এতটা কমপ্লিকেশন তৈরি করা হলো, ঝামেলার মধ্যে ফেলা হলো, তবে নিজেই বাঁচাবো। আবার আমি বারবার বলছি এই পলিসি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আগে আপনাকে ঝামেলায় ফেলবে, তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে। এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত, এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত, এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথাতে দেননি, কেন দেননি জমা। সেই জবাব না দিলে বাংলার মানুষ ছাড়বে না। আর এদিকে সাজুরহাট মোড়ে ট্রাফিক কিয়স্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়। জারি 163 ধারা, বন্ধ বাজার। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আমরা এই মুহূর্তে রয়েছি সাজুরহাটে। শুক্রবার দুপুরবেলাতে এই সাজুরহাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রতিবাদী যারা ছিলেন বা আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু একের পর এক গাড়ি ভাঙচুর করে। শুধুমাত্র তাই নয়, ঠিক সাজুরহাট মোড়ে যেটা দেখা যাচ্ছে যে সুতি থানার আন্ডারে যে ট্রাফিক গার্ড রয়েছে অর্থাৎ জঙ্গিপুর পিডি, সেই ট্রাফিক যে কিয়স্ক রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়। শুধুমাত্র তাই নয়, সেখানে কিন্তু অগ্নিসংযোগও করা হয়। গতকালকে যখন এখানে ঘটনাটি ঘটে, এখানে কর্তব্যরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী, তারাও কার্যত কিন্তু এখান থেকে তারা নিরাপদ দূরত্বে সরে যান, এবং সেই সময় এতটাই পরিমাণে এখানে হিংসাত্মক রূপ ধারণ করেছিল এখানকার আন্দোলন যে তারা কার্যত পিছু হটতে বাধ্য হন। এবং দেখা যাচ্ছে যে গোটা যে ট্রাফিক গার্ড রয়েছে তা কার্যত কিন্তু ভেতরের দিকে যে সমস্ত আসবাবপত্র ছিল, সে সমস্ত জিনিসপত্র ছিল, সবই কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে এই যে গোটা এলাকা রয়েছে সেখানে কিন্তু সাফাই অভিযান চালানো হচ্ছে, এবং এখানে যে সমস্ত জায়গাতে পোড়া কাঠামো ছিল সেগুলোকে সবটাই আপাতত কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু এখানে বিএনএসএস এর 163 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, তার ফলে কিন্তু আজকে একসাথে বা একই জায়গাতে অনেকে মিলে সমবেত তারা হতে পারবেন না, এবং কিছু দূরে কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে, এবং গোটা এলাকা যাতে শান্তি থাকে সেটারই প্রচেষ্টা তারা কিন্তু এই মুহূর্তে করছেন। সাজুরহাট এলাকা ঠিক এখানেই গতকালকে কিন্তু প্রথম ঘটনার সূত্রপাত, এবং এরপরই কিন্তু আরও একটি ঘটনা যেটা ঘটে সেটি কিন্তু একেবারে শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান অঞ্চলে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা যে মার্কেট, পুরো মার্কেট কিন্তু বন্ধ। সেই মার্কেট আজকে খোলা হবে কিনা সেই সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, কিন্তু গোটা এলাকায় যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সুতি, মুর্শিদাবাদ।